আমি যতটুকু বুঝি আওয়ামী লীগকে জানি এবং চিনি, কারণ আমি প্রায় 35 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, 35 ইয়ার্স। এবং শেখ হাসিনাকে দেখছি 1981 সনের 17 মে থেকে ধরে 96 সন পর্যন্ত। আমি তার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম 11 বছর, এক্সিকিউটিভ কমিটি। আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার হওয়া বড় কঠিন। দেখাই তো আমারে যে শেখ হাসিনা 100 চুক্তি করছে, 99টি ভারতের দিয়ে দিছে। দেখাক একটা চুক্তির দেখাক না, আমি তো দেখি না ভাই। খালি সব যে ভারতের দোষে দেখতে চাই, কিন্তু কিছু যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে চাই। মুক্তিযোদ্ধা হয়ে জামাত করা অপরাধী মুক্তিযোদ্ধা পরিবারেরা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার করা মানে ডাবল অপরাধ হিসাবে পাতায় ইতিহাসের খাতায় চিহ্নিত হয়ে থাকবে, কোনো সমস্যা নাই, এটা হবে। দিস টাইম উইল কাম। তবে বাংলাদেশে বিশ্বাস করে তার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, আর কি বাংলাস্তান। স্বাধীনতা বিরোধী শক্তির যারা এখনকার সময় পর্যন্ত স্বাধীনতা বিরোধী যারা ছিল, যে দল ছিল, 1 নম্বর হলো 93,000 পাকিস্তানি, তারা মানুষকে হত্যা করছে। এবং এটা লেখা আছে 16ই ডিসেম্বরের চুক্তিতে লেখা আছে, তাদের সহযোগী মুসলিম লীগ, জামাত, নেজাম, আল বদর, রাজাকার, আল শামস, তাদের যে পরবর্তী বংশধর এখনো যারা বলতে পারে নাই যে আমার বাপরে মুক্তিযোদ্ধারা পানিতে ফেলায় মেরে ফেলছিল, আমার দাদারে অতে নিয়ে মাটি চাপা দিছিল, ওই যে মুক্তিযুদ্ধে যারা এই জেদটা যাদের মধ্যে প্রতিহিংসাটা মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযোদ্ধাদের প্রতি রয়ে গেছে, আমি তাদের কথা বলছি। এরা যদি বলে ফেলতো যে না আমরা সব ভুলে গেছে, আমাদের পূর্বপুরুষ ভুল করে গেছে, আমরা বাংলাদেশ মানি, তাইলে আমার কোনো কথা ছিল না। পর্যন্ত যদি কোনো ভুল আমরা করি, এগুলো উপহাস করা, মানুষের উপহাস করার ফিলিংস দিয়ে, অনুভূতি দিয়ে মাপ চাওয়া এক জিনিস না। আজকে তাদের শক্তি আছে কালের কারণে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ শেল্টার তাদের না থাকে এবং আন্তর্জাতিক চক্রান্তের গুটি যদি তাদের হাতে না থাকে, এখনো হুয়া দেয় ইন বাংলাদেশ, তারা কয় পার্সেন্ট? আওয়ামী লীগ গণহত্যা চালাইলো, যে কথাটা আপনি বলতেছেন এটা ইতিহাস বিচার করবে। তবে আওয়ামী লীগ যেটা চালাইলো, গণতন্ত্রকে হত্যা করলো, গণতন্ত্রকে হত্যা করলো। 1400, 1824 সনে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 15টি বছর মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয় নাই। মানুষ মারা যায়নি, এই কথাটা আমি বলবো না। তবে একটা জিনিস বলবো যে এইটা ইতিহাস হইতে আরো বাকি আছে, এইটার ইতিহাসটা সামনে আসতে আরো বাকি আছে। এই কারণে বাকি আছে যে আপনি যখন আরেকটা হত্যাকাণ্ডকে অস্বীকার করতেছেন, পুলিশ হত্যাকাণ্ড, যার সংখ্যাটাও খুব কম না, কিন্তু এইটাও মানে 1000 দিয়ে গুনতে হবে, তখন আমাকে বুঝতে হবে সামথিং রং বিহাইন্ড দিস। সংখ্যা দিয়ে যদি বিচার করেন, নিশ্চিতভাবে শেখ হাসিনার আমলে শিশু থেকে ধরে শত শত মানুষ হত্যা হয়েছে, এটাই সত্য। যদি আমি ধরেও নিই যে সংখ্যা দেওয়া হবে, তাইলে এই সংখ্যার সাথে 71-এর যে সংখ্যা, এটার ডিফারেন্স কত? গণহত্যা কি হয়েছে গণ আন্দোলন। আপনি বলতেছেন বিপ্লব হয়েছে, এটা তো আমিও বলছি। এটা বিপ্লব হইল কেমনে? আর জুলাই যুদ্ধ হইল কেমনে? এই যে যাদেরকে যুদ্ধ বলতেছেন, এরা রাস্তা দিয়ে পুলিশ ছাড়া হাঁটুক তো দেখি। এই যোদ্ধাদেরকে মানুষ কত সম্মান জানায় দেখবেন। কেন? এটা আমার কিছু করতে হবে না, সাধারণ মানুষ কি করে আপনি দেখেন। শ্রদ্ধা জানাইছি আমি, দেখেন প্রাণ যারা দিল এদের প্রতি আমি প্রথম শ্রদ্ধা জানাইছি, ফার্স্ট। এবং আমি প্রথম ওই যে রংপুরের যে ছেলেটি দিলে তো প্রাণ দিল, কিন্তু যারা প্রাণ দেওয়াইলো তারা এখন কোথায়? তারা কারা? আপনি বেত্তমিজ, বেতাসির, বেয়াদব, এরপরে কি বলবো আপনাকে, লুটার, চিটার, সব বলতে পারে মানুষ তাদেরকে। একটা ছেলে আমার সামনে বাড়ি করতে পারে যে ছেলেটা সঠিক আছে, যারা মানুষকে আন্দোলনে নিয়ে গেছিল, যার কারণে শহীদ হয়েছে মানুষ, একটা ওয়ান। আমি একটা কথা বলে দিই আপনাকে, জি, যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না। এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে ফজলু ভাই, আমি আপনাকে
আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি, গত 2, 3, 4 বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি। আপনার কাছে কি কখনো মনে হয় ফজল ভাই, এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যেই কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম, যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজল ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে, বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজল ভাই? জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না, আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। ওকে, পয়েন্ট 1। 2 নম্বর হলো, আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলা রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুসু, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনার বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা একটিভ হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন? আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা। প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবে না আমি ইউনূস সাহেবকে কি বলছি? শুনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন। এগুলো আমি বলছি। আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিছি। আমার কথা ছিল, এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কূটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া, ফালতু বাজে কথা বইলা, 10 বছর 15 বছর 20 বছর 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 4000 বছর, 5000 বছর, 6000 বছর, 7000 বছর, 8000 বছর, 9000 বছর, 100,000 বছর, 1,000,000 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 বছর, 1,000,000
শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে, আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এত আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম, মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে, 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না বলেন। মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না, সে তো সুসন্তান না। কিন্তু সেই কিন্তু ফুলু ভাই, আপনি কি খেয়াল করেছেন যে 1 সপ্তাহ কম আগে যারা মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া, সিরিয়া, ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় না এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন? আমার ইন্টারপ্রিটেশন, তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তা গুলো তারা বলছে, সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা